ভেরি গুড ইভিনিং শেয়ারবাজ ফ্যামিলি। আজকে 24 মে। আজকের পোস্ট মার্কেট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন দেখা যাক আজকে সারাদিন মার্কেট কী করেছে এবং আগামীকাল কী করতে পারে তার একটা সম্ভাব্য প্রতিচ্ছবি আমরা তুলে ধরার চেষ্টা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। সবার প্রথমে যদি আজকের দিনের কথা বলি, তাহলে আজকের দিনে মার্কেট একটা বড় গ্যাপ ডাউন নিয়ে ওপেনিং করেছিল। ওপেনিং করার পর মার্কেটে কন্টিনিউয়াসলি বাইং আসতে থাকে এবং মার্কেট একদম ডের আপার লেভেলের কাছাকাছি গিয়ে বন্ধ করে, যেটা মার্কেটের জন্য ইনিশিয়াল লেভেলে একটা ভালো জিনিস বলতে পারেন। কিন্তু যদি আমরা ব্রডার পিকচারে মার্কেটকে দেখি, তাহলে মার্কেটে এই মুহূর্তে কারেকশান একটা আসার সম্ভাবনা রয়েছে। তার কারণও রয়েছে, এই যে নিফটি 21,400 লেভেলটাতে বারবার এসে ধাক্কা খাচ্ছে। 400 লেভেলটা টেস্ট করছে কিন্তু ফিরে যাচ্ছে, টেস্ট করছে কিন্তু ফিরে যাচ্ছে। আজকেও 400 নিচে এসেছিল, কিন্তু বায়ার্সরা মার্কেটটা টেনে উপরে তুলে দিল। তার আরেকটা কারণ হচ্ছে মার্কেটে কন্টিনিউয়াসলি ওআইটা, যদি আপনারা দেখেন এখানে ওআই, তাহলে আপনারা দেখতে পারবেন 23,600-তে যারা ছিল, যেসব কল রাইটাররা ছিল, তারা প্রত্যেকেই আস্তে আস্তে তাদের রাইটিং পজিশন বা শর্টের পজিশন আস্তে আস্তে হালকা করছে। এবং আমরা শর্টের পজিশন হালকা করছে মানে এটুকু আমরা বুঝতে পারি তারা এইদার মার্কেটে পুট সাইডে শর্ট বানাচ্ছে, এইদার কল বাইংয়ের দিকে ঢুকছে। ওই জন্য যখনই মার্কেট 400 নিচে আসছে, মার্কেটকে আবার টেনে উপরে উঠে যাচ্ছে। এই মুহূর্তে যদি আপনারা দেখেন, তাহলে 23,400-তে নতুন আজকে ওআই বিল্ড হয়েছে অলমোস্ট 1,21,870-এর কাছাকাছি। টোটাল যে ওআই তার মোটামুটি হাফ ওআই 21,400-তে আজকে নতুন করে বিল্ড হয়েছে। নতুন করে বিল্ড হওয়ার মানে কি, কালকে সম্ভাবনা আছে মার্কেট এখান থেকে একটা গ্যাপ আপ দিয়ে ওপেনিং দেবে এবং গ্যাপ আপ দিয়ে ওপেনিং দেওয়ার পরে সেটা সাস্টেন করবে কিনা সেটা সন্দেহজনক, কিন্তু গ্যাপ আপ করে ওপেনিং দিচ্ছে এটুকু নিশ্চয়তার সাথে বলা যাচ্ছে, কারণ এই চেঞ্জিং অফ ওআইটাকে আমরা দেখে সেটা বুঝতে পারছি। এবং যদি আপনারা ভলিউমও লক্ষ্য করে দেখেন, তাহলে এই ইমিডিয়েট বেসে সবথেকে বেশি ভলিউম দেখতে পারবেন 23,500 লেভেলে, এবং তারপরে 23,400 লেভেলে ওই অলমোস্ট একই সেম ভলিউম আপনারা দেখতে পাবেন। সুতরাং ভলিউম এবং ওআই দুজনকেই এইটুকু ইন্ডিকেট করছে কালকে মার্কেট গ্যাপ আপ দিয়ে ওপেনিং করতে চলেছে। কিন্তু গ্যাপ আপ দিয়ে ওপেনিং করলেও কন্টিনিউয়াসলি 23,600 লেভেল থেকে যে প্রেশারটা আসছে, সেই প্রেশারটা মার্কেট সামলাতে পারছে না। মার্কেটকে যদি উপরে যেতেই হয়, তাহলে 23,600 লেভেলটাকে ভাঙতে হবে, যেটা এই মুহূর্তে মার্কেটের জন্য একটু কঠিন কাজ আপনি বলতে পারেন। এবং যদি আমরা ছোট টাইম ফ্রেমে মার্কেটকে একটু দেখে নিই, তাহলে মার্কেটের সম্ভাব্য কালকে মার্কেট এখান থেকে গ্যাপ আপ দিয়েই ওপেনিং করছে। গ্যাপ আপ দিয়ে ওপেনিং করার পরে মার্কেট সেই গ্যাপটাকে ফিল করতে পারে। ফিল করার পর মার্কেট একই জায়গায় সাইডওয়েজ মুডে কালকে কাটাতে পারে, কারণ কারেকশান আসবে ঠিকই, কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই ট্রেন্ড লাইনটাকে মার্কেট ব্রেক করছে ততক্ষণ মার্কেটে কোনো রকম কারেকশান আসবে না। এখানে একটা ফলস ব্রেকআউট দিয়েছিল, কিন্তু যেহেতু এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, সেই সাপোর্ট লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করেছে। রেসপেক্ট করার পর এখান থেকে মার্কেট আবার রিভার্স নিয়েছে। যতক্ষণ না এই ট্রেন্ড লাইন এবং এই ইমিডিয়েট সাপোর্ট লেভেলটাকে মার্কেট ভাঙছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কারেকশান আসার সম্ভাবনা নেই। কিন্তু মার্কেট যে খুব ওপরে একটা লম্বা র্যালি নেবে, যেটা এতদিন নিয়ে আসছিল, তারও সম্ভাবনা খুব বেশি দেখতে পাচ্ছি না। কিন্তু এটুকু বোঝা যাচ্ছে কালকে মার্কেট একটা সুন্দর গ্যাপ আপ দিয়ে ওপেনিং নেবে। এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিনের ভিউয়ার্স, তারা প্রত্যেকেই জানেন আমরা রোজ আপনাদের জন্য কিছু না কিছু স্টকস নিয়ে আসি। আজকেও তো আমরা সেটা এনেছি। আজকে স্টকসটার নাম হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সুতরাং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যদি ডেলি চার্টটা আপনারা দেখেন, তাহলে দেখতে পারবেন খুব সুন্দর একটা, এর আগে মার্কেট যেখানে রেজিস্ট্যান্স নিয়েছিল, মার্কেট এখন ওইটাকেই সাপোর্ট বানিয়ে কন্টিনিউয়াসলি সাপোর্টে আসছে এবং সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে ফিরে যাচ্ছে। এবং এর থেকেও আরও একটা বড় জিনিস, যদি আমরা একটু বড় টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেমে চার্টটাকে দেখি, তাহলে উইকলি টাইম ফ্রেমে আপনারা চার্টটা দেখলে দেখতে পাবেন একটা খুব সুন্দর সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের প্যাটার্ন মার্কেট তৈরি করছে। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল মানে কি? সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল মানে হলো ওপর থেকে কন্টিনিউয়াসলি লোয়ার হাইজ এবং নিচের থেকে কন্টিনিউয়াসলি আপার লো মার্কেট ফর্ম করতে থাকবে, সেটাকেই বলা হয় সিমেট্রিক্যাল প্যাটার্ন। আপনারা যদি এই সিমেট্রিক্যাল প্যাটার্নটাকে ব্রেক আউট করে, তাহলে আপনারা এই স্টকটার উপরে বিবেচনা করে দেখতে পারেন। এবং এই স্টকটা যতক্ষণ না ব্রেক আউট বা ব্রেক ডাউন দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই স্টকে তেমন কিছু নেই দেখার মতো। কিন্তু যদি ব্রেক আউট বা ব্রেক ডাউন কোনো একটা দেয়, তাহলে মার্কেটে আপনারা সেই দিকে নিজেদের এন্ট্রি বানাতে পারেন। যদি শর্ট করে কাজ করতে হয়, তাহলে ফিউচারে আপনারা এন্ট্রি নিতে পারেন। এবং যদি মান্থলি চার্টেও দেখি, মান্থলি চার্টে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটা রাউন্ডিং এজ বটম ফরমেশন করেছিল এবং একদম তার রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আমরা এটুকু বলতে পারি, এই মুহূর্তে আমরা প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাচ্ছি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খুব সুন্দর একটা প্যাটার্ন বানিয়ে বসে আছে, সেটা উইকলি চার্টে হোক এইদার সেটা মান্থলি চার্টে হোক।
তো আরেকটা জিনিস জানিয়ে রাখি, এটা কোনো বাইং বা সেলিংয়ের পারপাসে ভিডিও নয়, এই ভিডিওটা জাস্ট আপনার স্টাডি পারপাসের জন্য দেওয়া হচ্ছে। আপনারা চাইলে সেন্ট্রাল ব্যাঙ্ক নিয়ে স্টাডি করে রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। সো গাইজ, আজকের জন্য এটুকুই থাক। দেখা হবে আবার আগামীকাল নতুন একটা পোস্ট মার্কেট অ্যানালিসিস ভিডিও নিয়ে এবং আরও নতুন কিছু স্টকস নিয়ে। থ্যাংক ইউ গাইজ।